তো আজকের আমরা এই ভিডিওতে আমরা দেখা চলেছি আমাদের যে CV350 আছে এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কি কি আমাদের শো করছে আর কি কি আছে সেটা আমরা দেখাবো। তো একটু আগে আসতে বলবো আমার সৌরভ দাকে। আমাদের তোমার যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে প্রথমে আমরা ইগনিশন অন করব। তো ইগনিশন অন করলে আমাদের এখানে কিছু চেক করানো হচ্ছে। আমাদের ফার্স্টে এখানে দেখাচ্ছে টি, যেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। এটা অন অফ করলে তোমার এটা অফ, এটা অন দেখাচ্ছে, এটা এখন অন আছে। আচ্ছা, এটা হাই বিমের দেখাচ্ছে। যখন আমি এখানে ডিপার করব তখন দেখছো এটা হাই বিমের। এটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার। তো সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার যখন সাইড স্ট্যান্ড পরে থাকবে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার এটা দেখাবে। এটা হচ্ছে ইঞ্জিন যদি কোনো সমস্যা হয় তখন ইঞ্জিন নন ফাংশনে এটা দেখাবে। আচ্ছা, এটা নিউট্রাল, এখানে ইকো, এখানে ABS। আশা করছি এখানে সব শো হচ্ছে। আচ্ছা, এবার আমি যাচ্ছি মেন আমাদের কনসোলে। এটা অ্যানালগ ডিজিটাল বোথ কম্বিনেশান আছে। এখানে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল, এখানে কোনো RPM মিটার শো করছে না, জাস্ট আমাদের স্পিডোমিটারটা দিয়েছে। এবং যেটা অ্যানালগ আছে, অ্যানালগ বলছি মানে ডিজিটাল আছে, সেমি ডিজিটালে আমাদের দেখাচ্ছে আমাদের এখানে গিয়ার, কিলোমিটার, ফিউল ইন্ডিকেটার এবং ওপরে এগুলো চেঞ্জ হয়। এখানে সাইডে দুটো বাটন আছে দেখতে পাচ্ছ, বাটন দুটো টিপলে আমাদের এখানে চেঞ্জ হচ্ছে। এখানে ভোল্টেজ আছে, এখানে টোটাল কত রান হয়েছে বাইক সেটা দেখাবে। ট্রিপ 1, ট্রিপ 2, মানে ট্রিপ 1, ট্রিপ B। আচ্ছা, এটা হচ্ছে তোমার, এটা ব্লিঙ্ক করছে, এটা হচ্ছে তোমার রিয়েল টাইম কত মাইলেজ দিচ্ছে সেটা এখানে শো করছে। আবার ক্লিক করলে আবার এখানে ট্রিপ 1, ট্রিপ 2তে চলে আসবে অ্যাভারেজে। মানে ট্রিপ 1 যেটা অ্যাভারেজ দেখালো ওটা অ্যাভারেজ এত রান করলে এত দিয়েছে সেটা শো করবে। এবার রেঞ্জ যেটা দেখাচ্ছে এটা স্টার্ট করলে দেখাবে। তো ব্যাটারি যেটা আছে সেটা দেখতে পাচ্ছ, ব্যাটারি তোমার 12.7 ভোল্ট আছে। আমি যখন ইঞ্জিনটা ক্র্যাঙ্ক করব, এখানে ইঞ্জিনটা ক্র্যাঙ্ক আপ করলে, এক সেকেন্ড আমি এটা নিউট্রালে করে নিই। ইঞ্জিনটা আমি নিউট্রালে আনলাম। এবার যদি ইঞ্জিনটা ক্র্যাঙ্ক করি, এখানে যে ভোল্টেজটা আছে, এই যে ভোল্টেজটা শো করছে, এটা হালকা কমে আবার বেড়ে যাবে। তো এটা নর্মাল। আবার অফ করলে আবার তোমার ভোল্টেজটা আবার ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। তো ভোল্টেজ সাধারণত বেশি কম থাকলে স্টার্ট নেবে না বাইকটা, কারণ এখানে কোনো ওই নেই, তোমার কিক নেই। তো কিক না থাকার ফলে তোমাকে ব্যাটারিটা সারাক্ষণ দেখতে হবে যে ব্যাটারিটা যদি কমে যায়। ফগলাইট কোনো লাগানো হয়নি, কারণ ফগলাইট লাগানো হবে। আচ্ছা, তো এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সম্বন্ধে ছিল। আর এখানে সাইডে দুটো আছে, এখান দিয়ে তুমি ন্যাভিগেটেড করতে পারবে তোমার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। আর অ্যাজ অলওয়েজ হন্ডার প্রত্যেকটা বাইকে এখন যেটা দিচ্ছে অলওয়েজ ইন্ডিকেটার অন, যেটা হচ্ছে এখন হন্ডার সব বাইকে এখন দেখা যাচ্ছে। তো পেছনেরটা থাকবে না, সামনেরটা সবসময় আমাদের ইন্ডিকেটার জ্বলবে। এবং পেছনে জ্বলবে না, কিন্তু পেছনে একটা সিস্টেম আছে যে আমাদের যদি প্যানিক ব্রেকিং করি, প্যানিক ব্রেকিংয়ের টাইমে এইটা অটোমেটিক হ্যাজার্ডটা অন করে দেবে। আচ্ছা, যখন আমি এখানে দেখালাম, আমি আরও কিছু দেখিয়ে দিই আমাদের হ্যান্ডেলবারে কী কী দিচ্ছে। এখানে আমাদের পাস দিচ্ছে, এখানে পাস দিচ্ছে আমাদের, এটা পাস, এটা হচ্ছে হাই বিম, এটা লো বিম। এদিকে হর্ন, এদিকে হচ্ছে ইন্ডিকেটার। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে শুধু এখানে হ্যাজার্ড আছে, প্রেস করলে এখানে দেখতে পাচ্ছ হ্যাজার্ডটা অন হয়ে গেল। এবং আমাদের ইঞ্জিন কিল সুইচ আছে। তো হন্ডার বেশিরভাগ বাইকে খুব বেশি জিনিস থাকে না এসব সেগমেন্টে, বেশিরভাগ 300cc যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টে হন্ডা খুব সুন্দর, এটাই বলবো। তো হন্ডার আর কিছু বলার মতো নেই। যদি আর কিছু প্রশ্ন থাকে কমেন্টে জানিও, আমি সেটাও তো অবশ্যই দেবো। আর নাইট টাইমে তোমার যে এইটা আছে, তোমার এটা খুব ভালোভাবে ইলুমিনেট করে, খুব সুন্দর দেখতে লাগে। তো নাইট টাইমে আমি একবার দেখাবো, বেশি বড় করবো না। যদি কোনো প্রশ্ন থাকে জানিও, আমি চেক করছি যদি আর কিছু আমার মেনশন করার মতো থাকে। মোটামুটি এটা হচ্ছে ব্লুটুথ ভার্সানটা নয়, ঠিক আছে। ব্লুটুথ ভার্সানটা নিলে জাস্ট ব্লুটুথটা পাবে, হয়তো আমার থেকে 20,000 টাকা বেশি পাবে। যেটা স্টক আছে তার থেকে তোমার 20,000 টাকা দামটা বেশি পাবে।
তো যদি আর কিছু জানার থাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে, পরে একটা অন্য টপিকে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।